আল্লাহ রাব্বুল আলামিন এক জায়গায় বলছেন সূরা মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিন মাকিন ثم خلقنا النطفة علقة فخلقنا العلقة مضغة فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين جرب الله أكبر এই জামাকে সৃষ্টি করা হয়েছে এক স্তর নয় 60টা স্তরে। কত স্তরে বলেন? 60টা স্তরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বানিয়েছেন। এমনি এমনি হঠাৎ করে দুনিয়াতে এসে আমরা পড়ে যাই নাই। আল্লাহ তাআলা কত সুন্দর সূক্ষ্ম করে বানিয়েছেন। প্রথম হলো নুতফা, শুক্রবিন্দু। দ্বিতীয় হলো আলাকা, জোকের মতো ঝুলন্ত। নাম্বার 3 হলো মুদগা, গোশতের টুকরা নাই, চর্বিত দ্রব্য। নাম্বার 5 হলো ইজাম, অস্থি, হাড় দিয়ে এটাকে প্যাকেট করা। নাম্বার 6 লাহাম, অস্থি থেকে গোশতের আবরণে সুন্দর করে ঢেকে দেওয়া। নাম্বার 7 হলো নতুন করে রূপ দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা শানাহু খালকান আখার, সুন্দর করে বানানো। এত সুন্দর পদ্ধতি কেউ দেয় নাই আমাকে আপনাকে সৃষ্টির জন্য। সকল পদ্ধতি সব রূপায়ণ করেছেন তিনি আমার কে। আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ তাআলা। সে আল্লাহ বলছেন বান্দারে আমি তোকে দরদ করে পৃথিবীতে পাঠিয়েছি। আমার মতো দরদি আমি রহমান, আমি রহিম, আমি গফফার, আমি গফুর। আমার চাইতে আমি সত্তার, আমি গোপনকারী। তুই জীবনে কত গুনাহ করেছিস, প্রকাশ করতে দেই নাই, প্রকাশ করিও নাই। তুই আমার কাছে খাঁটি মনে তওবা করবি, তোর প্রকাশ এই গুনাহগুলোকে আমি আল্লাহ গোপন করি, তোকে আমি জান্নাত পর্যন্ত পৌঁছায়া দেব। জোরে বলে সুবহানাল্লাহ। সে আল্লাহ তাআলা চাচ্ছেন আমাকে তার অনুগত বান্দা হিসাবে। আমরা তার অনুগত বান্দা হব, হতে চাইতো নাকি? ইনশাআল্লাহ। 1 নাম্বার শর্ত হলো কোনো কন্ডিশন করা যাবে না, সকল আইনকে মানতে হবে আল্লাহ তাআলার। এই ক্ষেত্রে কোনো কজ, কোনো যুক্তি, কোনো শর্ত খাড়া করা যাবে